শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূলের ষড়যন্ত্রে এত বড় অগ্নিকাণ্ড ঘটেছে খিদিরপুর বাজারে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, শুভেন্দুবাবু বা বিজেপির দলটা তো মানুষের কাজের জন্য থাকে না। যেখানে সুযোগ পায় একটু ফুটেজ খেতে চলে যায়। মানুষ বাংলার ওনাদের পাত্তাও দেয় না। যাই হোক, ফুটেজ খেতে গিয়ে যেটা করলেন, উনি নিজেকে হাস্যকর প্রমাণিত করলেন। কারণ কারণ যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাত্রেবেলা আমাদের মেয়র ফিরহাদ হাকিম মহাশয় ওখানে রাত্রেবেলা নিজে ছিলেন। এবং গতকাল আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মানব দরদী মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখানে ছিলেন এবং ভীষণই ভাবে সহানুভূতিশীল। যাদের দোকান পুড়েছে, যাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে, কখনোই এত বড় একটা দুর্ঘটনাকে মেনে নেওয়া যায় না। যাদের সব হারিয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে যাদের দোকান আগুন লেগে গেছে, তাদের 1 লাখ টাকা করে এবং আংশিক ক্ষতিগ্রস্ত যারা তাদের 50,000 টাকা করে, সবটাই উনি বলেছেন যে নিজেরা একটা সার্ভে হবে, তার ওপর যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা নতুন করে তৈরি করে যার যার জমি যার মনে আছে তাকে ফেরত দেওয়া হবে। আপাতত কিছুদিন চলার জন্য, যতদিন না কোনো সংস্থান হচ্ছে, অর্থাৎ নতুন করে বাজারটি তৈরি হচ্ছে, ততদিন স্থানীয়ভাবে একটা সরকারি জায়গা ছিল যেখানে অন্য কাজের জন্য জমি রেখেছিল সরকার, সেইখানে সবাইকে শিফট করতে বলে, যে ওখানে কিছুদিনের জন্য রুজি রুটিটা অন্তত মানুষের চলুক। তারপরে এটা তৈরি হয়ে গেলে তারপরে গিয়ে মানুষ এখানে নতুন করে আবার সবকিছু শুরু করবে। দেখুন, এই ধরনের ঘটনা, সে প্লেন দুর্ঘটনাই হোক আর এই ঘটনাই হোক, বিধ্বংসী আগুন, কোনোটাই মেনে নেওয়া যায় না। প্রচুর মানুষের জীবনহানি হয়েছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন বিধ্বংসী বিমান ভেঙে পড়েছে, যেটা যেভাবে আগুন ধরে গেছে চারিদিকে, প্রচুর প্রাণ ক্ষতিগ্রস্ত। সেক্ষেত্রে অমিত শাহর মতো হোম মিনিস্টার, যে কিনা দেশের প্রশাসনে বসে আছে, সে বলছে এটা তো অ্যাক্সিডেন্ট, কি করা যেতে পারে, তাদের কিছুই করণীয় নেই। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সশরীরে উপস্থিত থেকেছে। প্রশাসনের একদম মাথায় যিনি বসে থাকেন, তিনি যখন সাধারণ মানুষের মধ্যে এরকম বিপদের দিনে এসে দাঁড়ায়, মানুষের মনোবল সেখানেই ফেরত আসে। এবং তারপরে তিনি কথা দিয়ে এসছেন, যিনি কথা দিয়ে কথা রাখতে সবার আগে থাকেন যে মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও দেখা গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হোক, সে আয়লায় আপনার বাড়ির চালটা যখন উড়ে গেছিল, আর্থিক ক্ষতিপূরণ যখন দিতে শুরু করলো, সেই টাকা পশ্চিমবঙ্গ সরকারই দিয়েছিল, কেন্দ্র সরকার দেবে বলে সেই টাকা ক্লিয়ারও করেনি। আজকের দিনে দাঁড়িয়েও যখন একটা অগ্নিকাণ্ড ঘটেছে অসতর্কতায়, কেউ এরকম ঘটনা ঘটিয়ে দিতে পারে না। এতগুলো মানুষের রুজি রুটি কারুর বন্ধ করে কেউ দিতে চায়ও না, চাইবেও না। কারণ কতটা রাজনৈতিকভাবে অন্তঃসার শূন্য শুভেন্দু বাবু এবং তার দলটি মৌখিকভাবে একটা এরকম কথা বলে দিলেই ভাবছে যে মানুষ বিশ্বাস করে যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে সকাল হতে পৌঁছে গেছিলেন। ওনারা একদিন বাদে প্ল্যান করে ছকে দল ভারী করে 10টা নেতা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বারংবার মামাটি মানুষের নেত্রী দেখিয়ে দিয়েছে তিনি কিভাবে, যখন বিরোধী দলনেত্রীও ছিলেন, এপিক কার্ডের জন্য উনি একমাত্র সংগ্রাম করেছিল যে ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য। সাধারণ মানুষের পাশে ক্ষমতায় থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আর গতদিনে আমরা দেখেছি যখন উনি বিরোধী দলনেত্রী ছিলেন, তখনও মানুষের পাশে এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে। কোনো চাড্ডা নাড্ডারা ছিল না আর থাকবেও না। অমিত শাহর মতো যারা মণিপুরে গিয়ে একটা দিন যাদের প্রধানমন্ত্রী দাঁড়াতে পারলো না, মণিপুর জ্বলছে, অত সুন্দর শহরটা, এত মা বোনেদের নগ্ন প্যারেড করানো হচ্ছে যখন, সেই প্রধানমন্ত্রী এবং সেই প্রধানমন্ত্রীর দল, অর্থাৎ বিজেপি এবং বিজেপির এই রাজ্যের যারা বিরোধী দলনেতা, সো কল্ড, আমি তাদের বিরোধী দলনেতা মানি না, কারণ তারা মানুষের কাজ করে না, তাই তারা যা বলবে সেটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। আপনারা তো জানেনই, মানুষ তাদের অর্ধ উন্মাদ বলেই দিয়েছে বিজেপির শুভেন্দু অধিকারীকে। এবং ডিলিট বাবুকে বললেন তো, আমাদের সুকান্ত বাবু, সেটা সব ডিলিট করে দেয়। আজকে একটা জিনিস চুরি করে লিখছে লোকের মনে ভুল ভাবনা চিন্তা ধরিয়ে দেওয়ার জন্য, তারপরে সে যেটা প্রমাণ হয়ে যাচ্ছে সেটা টুইটার অ্যাকাউন্ট থেকে বা এক্স হ্যান্ডেল থেকে সেটা ডিলিট করে দিচ্ছে। এটা হচ্ছে ডিলিটের এবং মিথ্যে ফেক নিউজের কারখানা। তারা প্রচার সর্বস্ব একটি দল, অর্থাৎ বিজেপি, এবং বিজেপি যেখানে ডবল ডবল ইঞ্জিন কাজ করছে। আজকেও দেখা গেছে ওড়িশায় 10 জন মিলে এক এক যুগলকে ধরে নিয়ে গিয়ে তার ছেলে বন্ধুটিকে আটকে রেখে একটি ছোট্ট মেয়েকে রেপ করেছে 10 জনে মিলে। এইটাই ডবল ইঞ্জিন সরকার বা বিজেপির আগামী দিনের এজেন্ডা এই ভারতবর্ষে। তাদের না আছে উন্নয়ন, না আছে কিছু। আচ্ছা, শিক্ষার উপরে একটা দেশের
এগিয়ে চলা বা উন্নতি নির্ভর করে। আপনারা কি জানেন 89,000 সরকারি স্কুল এই জামানায় বন্ধ হয়ে গেছে? আমাদের কেন্দ্রীয় সরকারি যখন বিজেপি 2014 থেকে এসে তারপরে এই খবরটা কি বড় করে ফলাও করে ছাপায়? না, ছাপায় না, কারণ এরা বেসরকারিকরণটাকে বিশ্বাস করে, যার কারণে এয়ার ইন্ডিয়ার মতো ভারতীয় সংস্থাকে বিক্রি করে দিয়ে এই রকম দুর্বিষহ একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে, এতগুলো মানুষের প্রাণ নিয়েছে। এর জবাব দেওয়ার জন্য কোনো নরেন্দ্র মোদী, কোনো অমিত শাহ কোনো টকশোতেও যান না, ওপেন এসে পাবলিকের প্রশ্ন নেয় না। আরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাটস আছে, সে জানে আমি মানুষের কাজ করি, আমি সামনে দাঁড়িয়ে প্রশ্ন নেব এবং তার উত্তর দিতে বাধ্য। সেই কারণে উনি ছুটে গেছেন সকালবেলা, কারণ উনি মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে দেখতে পাবেন মাদার টেরেসাকে যেমন গোটা পৃথিবী সম্মান করে, মানুষকে ভালোবাসার জন্য এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, যে ওই স্ফুলিঙ্গটা ফুটেছিল আমাদের কালীঘাটের টালির চালে, সেই স্ফুলিঙ্গটা উন্নয়নের জোয়ার হয়ে গোটা বাংলা ঘুরে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, তার নামই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যেমনটা বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সকাল হতেই সেখানে গিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন, তাদের সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখলাম এবং দেখেছি যে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে, যারা দোকানি রয়েছে, তারা বলছেন যে তারা মুখ্যমন্ত্রীর কথায় আশ্বাস পাচ্ছেন না। তারা বলছেন যে আমরা এই জায়গা ছেড়ে কেন যাব, আমরা অন্য জায়গায় যেতে চাই না, আমরা এখানেই থাকতে চাই, এখানেই আমাদের সমাধান করে দেওয়া হোক। কি বলবেন? না দেখুন, ওনারা তো প্রথমে বুঝতে পারেন, বলছেন যে তারা ওখানে অনশনেও বসতে রাজি। এই দেখুন, অনশন বা বসে পড়ার একটা রিজন থাকবে যে সরকার তাদের কথা শুনছে না, তেমনটা তো না। সরকার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওপেন প্রেস কনফারেন্স বা সাধারণ মানুষের কথা নিচ্ছিলেন, তখনই কিন্তু বলেছেন যে না না, আপনারা ভাবছেন আপনাদের সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু নয়। এই জায়গাটাকে নতুন করে ক্রিয়েট করে, আমরা দেখেছি এর আগেও বহু রেনোভেশনের জন্য বহু বাজারকে ছড়িয়ে নিয়ে গিয়ে অত্যাধিক সুন্দর করে সেইখানে আবার রিপিটেডলি দোকানগুলো বসেছে এবং যেমন বাজার ছিল তেমন ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই আশ্বাসটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড বার বোঝালেন, তখন কিন্তু মানুষ বুঝেছেন এবং সেটা মেনেও নিয়েছেন, কারণ প্রত্যেকের রুজি রুটিটা রেগুলারের যাতে চলে তার ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। যা সব হারিয়েছে সেই মুহূর্তে তারা একটা শখে আছে। মানুষের জন্য এই দল তৃণমূল সরকার সর্বদা সহানুভূতিশীল এবং মামাটি মানুষের নেতৃত্ব তারা কথাতেই আছে, তিনি মানব দরদী মুখ্যমন্ত্রী, তো তিনি মানুষের ভালো হয় সেটাই করছেন এবং করবেনও। এখানে কোনোভাবেই মানে জেদাজেদি বা অনশনের জায়গা নেই। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার তাদের পাশে না থাকতো, সেখানে একটা প্রশ্ন আসতো, মানুষকে সাময়িক কিছুদিন ভুল বুঝিয়ে রাখা যায়। যেমন আমরা দেখেছি যে তিলোত্তমা কাণ্ডে মানুষকে ভুল বোঝানো হয়েছিল, সেখান থেকে যখন মানুষ বুঝতে পেরেছে, ডাক্তারদের পাশ থেকে মানুষ সরে গেছে, যে অন্যায়ভাবে এটাকে একটা পলিটিক্সের দিকে নিয়ে যাওয়া হয়েছিল ক্রাউড ফান্ডিং এর জন্য। ফান্ডটা কোথায় ইউজ হবে এখনো কেউ জানতে পারেনি। তেমনি এটা কিছু লোক, সব জায়গায় তো ভালো মন্দ দুষ্টু লোক থাকে, সেই দুষ্টু লোক এখানেও এক দুজন ছিল হয়তো, যারা পরিস্থিতিটার সুযোগ নিয়ে গরম করার চেষ্টা করছে পরিস্থিতি, সেটা আর পাঁচটা লোক তাকে পাশ থেকে থামিয়েও দিয়েছে, আমরা যদি প্রেস কনফারেন্সটা দেখি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, অতি শীঘ্রই সেখানে কলকাতা কর্পোরেশন নতুন করে বাজারটা তৈরি করে যার জায়গা তাকে ফেরত দেবে, সেটাই হবে। এবং আমরা মুখ্যমন্ত্রীর ওপর সাধারণ মানুষ আগে যেমন ভরসা রেখেছিল, আগামী দিনেও রাখবে। আমার তো এখানে প্রশ্ন উঠছে যে বিজেপিরা এত কিছু জানলেন কি করে? কই আর কোনো দোকানদার তো এই কথা বললেন না, একে দিয়ে দেবে তাকে দিয়ে দেবে, ওখান থেকে বাজার তুলে দেবে, তারা বলছে কেন? বুঝতে হবে এটা তাদের ষড়যন্ত্র নয় তো। ভোট যত এগিয়ে আছে, দাঙ্গা করে সলভ হচ্ছে না, পারছে না, প্রশাসন দাঙ্গাটা থামিয়ে দিচ্ছে, দাঙ্গাটা শুরুর মুখেই কঠোর হাতে দমন করা হচ্ছে, এবার দাঙ্গায় হচ্ছে না, এবার একটু আগুন লাগিয়ে দিয়ে, এমন করছেন না তো বিজেপির শুভেন্দুরা নিজেরা পাগল বা ক্ষিপ্র হয়ে গিয়ে কোনোভাবেই বাংলার মানুষকে নিজের দিকে টানতে না পেরে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছেন না তো? একটু ভেবে থাকবেন, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। বিজেপির যে কোনো রকম কুচক্রান্ত এবং কুচক্রি এই বিজেপিকে নিজের আশেপাশেও ঘেঁচতে দেবেন না সাধারণ মানুষের কাছে, আমি এটাই দাবি করব। শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি বলছেন যে বেছে দোকান পোড়ায়নি, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে, এবং তিনি খিদিরপুরের ব্যবসায়ীদের আশ্বাস দিলেন যে রাজি আছেন লড়াই করতে, আমি আপনাদের হয়ে লড়বো বিধানসভায়। কি বলবেন? দেখুন, ওরা লড়বে কিসের জন্য, কার সাথে লড়বে? একটা দুর্ঘটনা তো দুর্ঘটনাই হয়, যেটা অমিত শাহ বলেছে তার কথাটা নিয়েই বলছি। প্লেন ক্র্যাশ হয়েছে, আমরা যদি এবার লড়াই করব চলুন বলে লাফিয়ে পড়ি,
তাহলে কার সাথে লড়াইটা হবে? নিজের সাথে নিজের ছায়াযুদ্ধ করতে চাইছেন কি? নিজেই নিজে কোথাও খড়কুটো বাঁচতে চাইছেন? কারণ ওনাকে তো প্রুফ করতে হবে দিল্লির বাবাদের কাছে যে আমি কতটা অ্যাগ্রেসিভ ভাবে কাজ করছি, নইলে তো ওনাকে দল থেকে ছিঁড়ে ফেলার ব্যবস্থা করাবে, কারণ উনি তো গুড ফর নাথিং। এই কারণে মানুষ কি উস্কাচ্ছে, বলছে না আমি দিল্লি থেকে নরেন্দ্র মোদী অর্থাৎ আমার যাকে সকল বাবা ডেকেছেন শুভেন্দু বাবু, তার থেকে আপনাদের জন্য একটা বড় অ্যামাউন্টের ক্ষতিপূরণ এনে ইমিডিয়েট একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করছি, এটা কিন্তু বলতে পারবেন না। কারণ এখানে তো সব হাফ মন্ত্রী, এখানে তো ফুল মন্ত্রী কেউ নেই। বাংলা থেকে ফুল মন্ত্রী দিতে পারে না বিজেপি, আবার তারা এসছে নাকি বাংলা শাসন করতে। তারা না বাংলার মানুষের কথা ভেবেছে, ওই ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী দিনেও তাই ভাববে। কারণ এই নেত্রী আমার বাংলার মেয়ে, আমার বাংলার ঘরের কন্যা, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধী শক্তিকে বরাবর পরাস্ত করেছে। যারা ষড়যন্ত্র করেছে এই বাংলার বিরুদ্ধে, বাংলাকে ভাগ করতে চেয়েছে, তাদের সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পজিটিভ এনার্জির কাছে হারতে হয়েছে। কারণ নামটা মমতা ব্যানার্জি, তাই তারা এই নামটাকে ভয় পান এবং রাজনৈতিকভাবে লড়তে ভয় পায়। সেই কারণে তারা বারবার পিছু হটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে। তার মানুষের জন্য পাশে থাকা সরকার রাস্তায় এসে দাঁড়িয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে। এখন আর মানুষকে দৌড়ে দৌড়ে বড় বড় আধিকারিক বিল্ডিং এ যেতে হয় না, তারা দুয়ারে নিয়ে এসছে সরকারকে, বিভিন্ন এলাকায় বা পাড়ায় যে কোনো সমাধান হয়ে যায়। এত বড় কথা কেউ ভাবতেই পারেনি এতকালে, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। এই ধরনের বিভিন্ন রকম প্রকল্প মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেগ বা ভালোবাসা আরো বর্ধিষ্ণু করেছে, সেটাই শুভেন্দু বাবুদের ভয়ের কারণ। তারা কিন্তু এই গরিব দোকানিগুলোর জন্য আর্থিক ক্ষতিপূরণ নিয়ে এলো না দিল্লি থেকে। আমি তো ভাবছিলাম একদিন ওয়েট করছি যে একেবারে চেক নিয়ে গিয়ে হাজির হবে, ডেটা কালেকশন করছিল। সেটা কিন্তু সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকেই করেছে। তিনি করবেন, কারণ তিনি মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী একেবারে কোর্ট আনকোর্ট বলছেন যে সব সেটেল হয়ে গেছে ক্যামাক স্ট্রিটে, টাকা ফেলো তামাশা দেখো, কি বলবেন? উনি তো ভালো সেটেলমেন্ট নারদাকাণ্ডে আমরা দেখেছিলাম, স্টিং অপারেশনে, তাই না? একটা পেপারে মুড়িয়ে নিচ্ছে, তার থেকেই তো বলা হয় শিশির বাবুর ছেলেটা কি একটা জানি, যাই হোক বললাম না, ওটা আমাদের কলেজের ছোটখাটো ছেলেরা বললেই উনি খেপে যান, আমরা না হয় নাই বললাম। তো এই যার চরিত্র, ওয়াশিং মেশিনে ঢুকে সিবিআই এর হাত থেকে নিজেকে বাঁচায়, ইডির হাত থেকে বাঁচায়, সে হবে নাকি বাংলার মূর্খমন্ত্রী। উনি মূর্খ, তাই মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আমার বাংলা বাংলার মেয়ের হাতেই সুরক্ষিত আছে। সেই বাংলাকে যারা অশান্তি আনতে চাইছে, যারা কনস্পিরেসি করছে এই বাংলার বিরুদ্ধে, তাদের ওই কালো হাত মানুষ ভোট বক্সে ভেঙে গুড়িয়ে দিয়েছিল গত দিনেও, আগামী দিনেও তাই করবে। কারণ শুভেন্দু বাবুরা যে কোনো কিছুতে ফায়দা তুলতে আসে, প্রফিট দেখে আসে। একদিন ধরে প্রফিটটা হিসেব করেছে, করে তারপরে এসছে। নিজেদের ঘুম খাওয়া ঠিকঠাক করে তারপরে একদিন বাদে সব যখন একদম ঠিকঠাক মতো চলছে, নিভে গেছে, বা যে কোথাও হয়তো হালকা সামান্য ধোয়া দেখা যাচ্ছে, কারণ অত বড় একটা বাজার, এত বছরের বাজার, কত প্লাস্টিক রয়েছে, কত মজুদ পণ্য রয়েছে, সেখানে তো ধিকি ধিকি আগুন জ্বলছে। কারণ মানুষের অসতর্কতাতেই এটা হয়েছে। আমার আপনার মতো সাধারণ মানুষের কেউ চাই না আমরা দুর্ঘটনা ঘটুক, কিন্তু আমাদের অসাবধানতাতেই ঘটনা ঘটে। এবার যখন ইনভেস্টিগেশন টিম যাবে ওখানে, সেখানে গিয়ে বুঝতে পারবে যে ঘটনাটা কি ঘটছে। এই তার আগে তো আপনি আমি বলে দিলে হবে না। এবং বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে যখন এতগুলো কথা দিয়ে এসছে, তার গাছ আছে বলেই দিয়ে এসছে, মানুষও তো চোখে দেখতে পাবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কথা আজ পর্যন্ত ফ্লপ হয়নি, কিন্তু ফ্লপ শুভেন্দু বাবু ফ্লপ কথাই বলেন, ফ্লপ ডায়লগই দেন, কপি পেস্ট করেননি। উনি নিজের কোনো শিরদাঁড়া তো নেই সরীসৃপ, আর ওয়াশিং মেশিনে ঢুকে নিজেকে নেতা প্রমাণ করতে এখন ব্যস্ত। কারণ দিল্লির বাবারা তো কানমোলা দিচ্ছে বারে বারে। ৭৪ বছর ডিএম এর হাতে ছিল, কিছু হয়নি। 4 বছর নিয়ে সেটেল হয়ে গেছে, অ্যাটাজি নিয়ে নিয়েছে, কাজ শেষ। এরা উঠবে না, অবস্থান বিক্ষোভ চলবে, বলছেন শুভেন্দু অধিকারী। না শুনুন, আমার একটা কথা, যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দেখছে, যেটা আমরা জুডিশিয়াল ম্যাটারের মধ্যে রয়েছে, সেই সব নিয়ে তো আমরা কথা বলতেই পারি না। উনি একটা করে আলটপকা, ওই যে বললাম আলটপকা মন্তব্য উনি করতে পারেন, কিন্তু উনি করে দিলেই মন্তব্য তো সেটা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন করছে, অনশন চলছে, তাতে লোক সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ মানুষ বুঝতে পারছে যে সরকার কোর্টের কথা শুনতে বাধ্য। কারণ কোর্ট তো আমাদের
সর্বোচ্চ জায়গায় রয়েছে না, তার কথা শুনে সকলকে চলতে হবে। তো তারা তো আরএসএস, তারা কারা? এই বিজেপি দলটা না আইন মানে না কানুন মানেন, তার জন্য ডবল ইঞ্জিন যেখানে যেখানে রয়েছে সেখানে অস্ত্রের খোলাবাজারি হচ্ছে, মেয়ে মানুষ বলে গণ্য করা হচ্ছে না, তার প্রতি সম্মান দেখানোর তো দূরে থাক, ওপেন রাস্তায় মেয়েদের রেপ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তাদের রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ডবল ইঞ্জিনের সরকার বা বিজেপির সরকার কোনোদিনও মানুষের কথা ভাবেনি আর ভাববেও না। তাই এরা কি মন্তব্য করলো না মানুষ শুনেছে, না আগামী দিনে শুনবে। আর আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষের পাশে ছিল, চাকরিহারাদের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। আজকে সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়েছে, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি বলেছেন কেন ফাঁসি হলো না, সেই কারণে কিন্তু ওনারা আবার অ্যাপিল করেছে। আপনারা জানেন যে কেন ফাঁসি হবে না, যে অন্যায় করলো তাকে যাবজ্জীবন দেওয়া হবে কেন? তার তো ফাঁসিটাই সর্বোচ্চ সাজা হওয়া উচিত, তাই নয় কি? একজন ধর্ষণকারী অন্যকে যখন তার সম্মানহানি করে মেরে ফেলতে পারে, এত নারকীয় হবে, তারও বেঁচে থাকার অধিকার থাকতে পারে না। তাহলে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কথা বুঝেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যথেষ্ট সহানুভূতিশীল এই বাংলার মানুষের প্রতি। বাংলার মানুষ যেমন ভরসা আগামী দিনে রাখবে, এটাই শেষ কথা। শুভেন্দু বাবুরা আসবে যাবে, ওই ভোট বাড়লে, ভোটের দিন এগোলে, ভোটের দিন যত এগিয়ে আসবে, চার্টার্ড প্লেন আসবে যাবে, 10 লাখের স্যুট আসবে এবং যাবে, কিন্তু হাওয়াই চুরি পরা মেয়েটাই আপনার গলির মোড়ের সমস্যা থেকে আপনার ভাতের হাঁড়ির চালটা জোগাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা। খিদিরপুর বাজার থেকে একেবারে সরাসরি শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা ব্যানার্জি জানলেন কি করে এখানে আগুন লাগবে, নতুন জায়গাও ঠিক হয়ে গেল, বলছেন জায়গা ঠিক হয়ে গেছে, উঠে যান। না, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এই কথা বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন কোট আনকোট সেটা এরকম ছিল, সামনে একটি জমি আমি অন্য কাজের জন্য রেখেছিলাম, আপাতত সেখানে তোমরা স্থানান্তরিত হও, যতক্ষণে না কলকাতা কর্পোরেশন তোমাদের একটা নতুন বাজার করে দিচ্ছে এবং খুব সুন্দরভাবে সব নিয়ম মেনে, ততদিন তোমরা ওখানে দোকানটা করো, আমি যত শীঘ্র সম্ভব এখানে বাজারের ব্যবস্থা করে দিচ্ছি, ততদিন তোমরা সরকার থেকে যে অনুদান দিচ্ছে সেটা নাও, নিয়ে আগামীভাবে নতুন করে ব্যবসাটা শুরু করো, অন্তত তোমাদের রুজি রুটির সমস্যাটা যেন না হয়, এই কথা বলেছিলেন। সেটাকে বিকৃত করে বলাটাই বিকৃত মনের মানুষের কাজ, অর্থাৎ শুভেন্দু বাবুদের কাজ। তারা সোজা কথাকে উল্টো করেই দেখবে, কারণ ভালো কথা তো ওনাদের ভালো লাগে না। ওনারা তো একজন নারী যিনি ক্ষমতার শীর্ষে বসে আছেন, তাকে গোটা তৃণমূল দল, বাংলার মানুষ মাতৃরূপে তাই পুজো করি আমরা, সকলে ওনাকে মা রূপে দেখি, ডাকি দিদি বলে, গোটা বিশ্ব তাকে দিদি বলেছেন এক ডাকে। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিচু করে দেখাতে তার দল কোনো সময় ছাড়েনি, তার সম্বন্ধে অভব্য ভাষা বারংবার ব্যবহার করেছে, এবং যার কারণে মানুষ আমরা বারংবার রাস্তায় নেমেছি মেয়েরা, যে এই বাংলা মেয়েদের সম্মান করে, এই বাংলার নারীদের যে ছোট করবে, ভারতবর্ষের নারীদের ছোট করবে, আমরা রাস্তায় নামবো। যারা কর্নেল সোফিয়ার মতো একজন বীর যোদ্ধাকে, যে সিন্দুরের এত বড় কর্মকাণ্ডের জন্য একজন প্রাউড লেডি, তাকে জঙ্গিদের বোন বলে দেখে দিতে পারে যে দল, এবং ক্ষমা চায় না সর্বসমক্ষে এসে, বরঞ্চ ডিএমকে দিয়ে হুইপ করিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির উপরে তার বাড়ির লোক যাতে ফুল বর্ষণ করে তার ব্যবস্থা করে, ইভেন্ট ম্যানেজমেন্ট করিয়ে দিয়েছে তাদের বাড়ির লোককে, ইভেন্ট ম্যানেজমেন্টের লোক বানিয়ে দিয়েছে বাড়ির লোকগুলোকে, যাদের কিনা সসম্মানে আতিথেয়তা দেওয়া উচিত ছিল, তাদের এমন ব্যবস্থা করেছে যে ওপর দিয়ে ফুল ছুড়বে, ডিএম বাধ্য করেছে করতে। নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে বিজেপি দলটা, যেখানেই বিজেপি সেখানেই সেতু ভাঙছে, যেখানেই বিজেপি সেখানেই ট্রেন এবং প্লেন ভেঙে পড়ছে, দুর্ঘটনা হচ্ছে। এতগুলো ট্রেন দুর্ঘটনা কোন সরকারের আমলে হয়েছে বলতে পারেন? এতগুলো স্কুল বন্ধ সরকারি কোন সরকারের আমলে হয়েছে বলতে পারেন? এই মোদী সরকারের আমলে। এরা ভাওতাবাজির সরকার, মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষের বিরোধী সরকার, আদানি আম্বানির সরকার, এরা বড় লোকের সরকার, বেসরকারীকরণের সরকার বিজেপি সরকার। আর এই বাংলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাধারণ মানুষের কথা ভেবেছেন, ভাবেন, এবং তার দল আগামী দিনেও ভাববে। তার নেতৃত্বে এই বাংলা এগিয়ে বাংলা, তার নেতৃত্বে এই বাংলা কন্যাশ্রীর বাংলা। তাই তিনি এবং তার দল, অর্থাৎ বিজেপির হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে মোদী বাবু, এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সকল শুভেন্দু বাবু, এদের হিংসা এবং ঈর্ষার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়।
যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈর্ষা করে কালি দেওয়ার চেষ্টা করুক, সেই কালিটা আপনাদের মুখেই বাংলার মানুষ মাখিয়ে দিয়েছে, আগামী দিনেও দেবে। শুভেন্দু অধিকারী বলছেন যে ববি হাকিম কালীগঞ্জে প্রচারে যাবে আর ওই দিনই আগুন লাগবে, সব সেটেল ব্যাপার। আগুন লাগবে ঠিক করেই ববি হাকিম পালিয়েছেন। কোথায় পালিয়েছে? উনি তো আগের দিন রাত্রেবেলা ওখানে নিজে প্রেজেন্ট। ওনারা, আমি বললাম না, ওনারা আধা খবর দেখে আসেন, ওনারা সবটাই আধা খবর দেখে আসছেন, কারণ ওনাদের তো প্রচার সর্বস্ব একটা দল, রাজনীতি ওদের অন্তঃশ্বাস শূন্য, ওনাদের ভিতরে কোনো রাজনীতি করার জায়গায় নেই, নিকৃষ্ট রাজনীতিতে ওরা বিশ্বাসী, ধর্মে লড়াই বাঁধিয়ে দিয়ে এরা রাজনীতি করে। যেখানে সুভাষচন্দ্র বোস বলেছিলেন হিন্দু মহাসভা যখন রাজনীতিতে নামলো, যে এটা একটা খুব বিশ্রী দিক সমাজের উঠে আসছে, যে ধর্ম আমার গর্বের জিনিস, সম্মানের জিনিসটা রাজনীতিতে নামছে। সুভাষচন্দ্র বোস ক্ষুব্ধ ছিলেন, সেই সুভাষচন্দ্র বোসের বাঙালি আমরা, সেই বাঙালি কোনোদিন ধর্ম বিভেদের রাজনীতিকে পছন্দ করেনি আর করবেও না। শুভেন্দু বাবুদের অর্ধেক কথা মানুষ শোনে না, ওনারা ওই চিৎকার চেঁচামেচি করে নিজেদের একটু লাইমলাইটে রাখার চেষ্টা করে, একটা ভুলভাল মন্তব্য। জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম, ওই নামটাকে ইউজ করি ওনাদের একটু, সে বাজে কথা বলে বলুক বা তার কথাকে বিকৃত করে হলো, কিন্তু তাদের নিজস্ব কোনো প্রকল্প যেটা কেন্দ্র থেকে এনে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, সেটা ওনারা দেন। যোজনা পেয়েছেন? আমি তো পাইনি। আয়ুষ্মান ভারত পেয়েছেন? পাইনি। সেখান থেকে তো বেসরকারি সমস্ত হসপিটাল নাম কাটিয়ে নিচ্ছে, কারণ টাকাই দিচ্ছে না কেন্দ্র সরকার সেগুলোতে। আর আমার স্বাস্থ্যসাথী আমার বাংলার মেয়েদের নামে, মেয়েদের ক্ষমতা দিয়েছে এই স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। তাই বাংলা আছে, বাংলার মেয়ের হাতেই সুরক্ষিত। আর আগামী দিনে সেই নবান্নে হওয়াই ছুটিটাই যাবে, আর কোনো চাড্ডা নাড্ডারা বাইরে থেকে প্লেনে আসবে যাবে, সাধারণ মানুষের টাকা ধ্বংসই করবে, আর কিছু করতে পারবে না। শুভেন্দু অধিকারী একেবারে কোট আনকোট বলছেন যে খিদিরপুরে যে জায়গায় যে বাজারে আগুন লেগেছে, ওই জায়গা এবং ওই জমিটা টাটা রিলায়েন্সকে বিক্রি করে দিতে চাইছে মুখ্যমন্ত্রী। উনি এত খবর জানলেন কি করে? তাহলে কি ডিলটা ওনার সাথে হয়েছে? ক্ষমতায় এলে যদি আসতে পারেন, যদি বা ছেঁড়া কাঁথায় শুয়ে উনি লাখের স্বপ্ন দেখছেন, উনি কি জেনে গেছিলেন? তাহলে কি ওনাদের সাথে রিলায়েন্স কোম্পানির তো সম্পর্কটা বেশি ভালো বলে মনে হয়, তাই না? প্রত্যেক ইভেন্টে ওনাদেরই দেখা যায়, বিজেপির সমস্ত বরিষ্ঠ নেতাদের ওই রিলায়েন্স কোম্পানির কর্ণধারের বাড়িতে, তাই নয় কি? তার মানে ওনারা যদি একটা জায়গায় ওখানে আসে, ওই বাজারটা ভেঙে তুলে দেবে, এটাই ওদের প্রোটোকল, এটাই ওরা মেনে চলছে, এটাই ওদের এজেন্ডা। খুব সাবধান বাংলার মানুষ, ওই যে বললাম, চারিপাশে চোখ রাখুন, নজর রাখুন, কোন তিল থেকে তাই ঘটনাকে নিয়ে এরা রাজনীতি করবে সেটা ওখানেই রুখে দিন, কারণ আমার আপনার নিশ্চিন্তে শান্তিভাবে থাকার জায়গা হচ্ছে এই বাংলা। বাংলাকে যারা অশান্ত করবে তাদের ভোট বক্সে তুলে ছুঁড়ে মানুষ আগেও ফেলেছে, আবারও আগামী দিনে ফেলে দেবে। শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল টাকা নিয়েছে, এখন ওদের নতুন নাম টাকা মারা কোম্পানি। কোনো ভিত্তি নেই তো, ভিত্তিহীন কথা। কারণ নিজে টাকা নিচ্ছে, গোটা বাংলা গোটা ভারতবর্ষ দেখেছে, স্টিং অপারেশন দেখিয়ে দিয়েছে। যেই মুহূর্তে আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলে দিয়েছিল যে কোনো দোষী কারোর পাশে দল নেই, কোনো অসৎ কাজে কেউ জড়িত থাকলে তার পাশে দল থাকবে না, করে ফ্লিপ মেরে গিয়ে, ফ্লিপ কুমার নাম হওয়া উচিত ছিল, শুভেন্দু অধিকারীকে ফ্লিপ অধিকারী বলা উচিত, ফ্লিপ মেরে চলে গেল বিজেপিতে। পিঠটা বাঁচাতে হবে, সিবিআই, ইডি এগুলোর হাত থেকে নিজেদের বাঁচাতে হবে, বাঁচানোর জন্য চুপ করে চলে গেল। তাই চলে গিয়ে ওনারা যেটা করলেন, যে নিজেদের বিজেপি একটা ভাবনা দেখিয়ে চিৎকার চেঁচামেচি করে লাইমলাইট ফুটেজ এগুলোই পাওয়ার জন্য ব্যবস্থা করতে থাকেন। তাই বাংলার মেয়ের হাতেই সুরক্ষিত আছে এবং সুরক্ষিত থাকবে আগামী দিনে।